আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান ও নন মেজর এর খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি, মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো, এই থিওরিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। যে এরকম একটা চিত্র দেওয়া আছে যে এইটা হচ্ছে টোটাল পৃথিবী, এবং পৃথিবীর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এবং পৃথিবীকে ভর দ্বারা এম দ্বারা প্রকাশ করা হয়, এবং অন্য আরেকটি বস্তু আমরা ধরলাম এম, এবং পৃথিবীর কেন্দ্রতে এই বস্তুটা দূরত্ব হচ্ছে আর দূরত্বে অবস্থিত, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যখন আমরা অর্থাৎ মুক্তিবেগটা কাকে বলে? মুক্তিবেগটা হচ্ছে যে বেগে সর্বাপেক্ষা যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি ভূপৃষ্ঠে বা পৃথিবীতে আর ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। অর্থাৎ সর্বাপেক্ষা কম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে আমাদের কী বলে? মুক্তিবেগ বলে। তো এটা হচ্ছে মুক্তিবেগ। এখন যখন আমরা কোনো বস্তুকে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে আমরা নিক্ষেপ করার চেষ্টা করব, তখন কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কিন্তু সে আকর্ষণ বলে পৃথিবী বস্তুটাকে টেনে নিতে চাইবে। এটাকে বলে মধ্যবর্তী আকর্ষণ বল। তা আকর্ষণ বলের সূত্রটা হচ্ছে যে এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলের সূত্র। তো আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। দেওয়ার পরে ক্ষুদ্র দূরত্ব ডিআর এর জন্য কৃত কাজ ডিডাব্লিউ সমান এফ ডিআর। ক্ষুদ্র দূরত্ব অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি যে একটা পৃথিবীর কেন্দ্র দেওয়া আছে, তো এটা ধরলাম পৃথিবীর কেন্দ্র। এখন কেন্দ্র থেকে আমরা ধরলাম যে ডিআর, অনেক ক্ষুদ্রতম দূরত্ব ডিআর ধরলাম, এটা ডিআর দূরত্ব। এখন এই দূরত্বের জন্য আমাদের কোনো পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব সরানোর জন্য যে কৃত কাজ, সেটা হচ্ছে আমাদের ডিডাব্লিউ। তাহলে কি বললাম? যে ডিআর দূরত্বের জন্য, অর্থাৎ অনেক ক্ষুদ্রতম মানে অনেক ছোট দূরত্বের জন্য কৃত কাজ হবে ডিডাব্লিউ। তাহলে আমরা ডিডাব্লিউ সমান বলতে পারি এফ ডিআর আমরা বলতে পারি। তাহলে যেহেতু আমাদের ক্ষুদ্র দূরত্ব বলা হয়েছে, সেজন্য এখানে এফ ডিআর। তাহলে ডিডাব্লিউ সমান জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে আমরা যদি এটাকে আমরা একটু খেয়াল করি, যে চিত্রটার দিকে একটু খেয়াল করি, যে চিত্রটা দেওয়া আছে এটা। এখন চিত্রটা আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা হচ্ছে আমাদের মূলত আমরা ডাব্লিউ এর মানটা পাবো, শুধুমাত্র ডাব্লিউ এর মানটা, অর্থাৎ কাজের মানটা পাবো। তাহলে আমরা এখান থেকে একটু চিন্তা করি যে আমরা যদি এটাকে ডাব্লু, মানে আমরা যদি উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ডি ডাব্লুকে যদি 0 থেকে ডাব্লু এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এবং জিএমএম বা আর স্কোয়ার ডিআরকে যদি আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এখানে 0 থেকে আমরা ডাব্লু ব্যবধিত ইন্টিগ্রেশন করলাম কেন? আমরা এখানে 0 থেকে ডাব্লু ব্যবধিত ইন্টিগ্রেশন করলাম কারণ এখানে আমাদের সর্বোচ্চ, যে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দু, পৃথিবীর একটা কেন্দ্র থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে মুক্তিবেগে আমরা পৃথিবীর বাইরে পাঠাতে চাই, তাহলে আমাদের সর্বোচ্চ যে কাজটা হবে, সেই সর্বোচ্চ কাজটা হবে আমাদের ডাব্লু পরিমাণ আমাদের সর্বোচ্চ কাজ হবে। অর্থাৎ এখানে ডাব্লুর চেয়ে বেশি কাজ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখানে বলতে পারি ডাব্লু পরিমাণ কাজ। আর এখানে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের কোনো একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব, তখন এটা পৃথিবীর বাইরে চলে যাবে। এখন বাইরে যখন চলে যাবে, তখন এটা আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ যে ক্যাপিটাল আর, সেটা কিন্তু ছাড়াই যাবে। ছাড়াই যে কত দূর যাবে সেটা কিন্তু বলা যায় না। তো যেহেতু ছাড়িয়ে যাবে, সেহেতু আমরা পৃথিবীর ব্যাসার্ধ বলতে পারি যে আর থেকে ইনফিনিটি, এর যে লিমিটটা দিতে পারি আর থেকে ইনফিনিটি আমরা দিতে পারি। তাহলে এখানে তাহলে আমরা এটাকে যদি যেহেতু আমাদের জিএমএমটা আমাদের যেহেতু ধ্রুবক, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, যেহেতু এটার মধ্যে কোনো
চলক আর নেই, তাহলে আমরা এটা বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। আমরা জানি কি যে ধ্রুবক পদ আমাদের সবসময় ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আমরা এটা বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ডি ডাব্লুকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ডাব্লু হয়, ডি ডাব্লুকে যদি ডাব্লুর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু ডাব্লু হয়, এবং এটা যদি আমরা লিমিট বসিয়ে দিই 0 আর ডাব্লু, তাহলে এখানে জি এমএমটা বাইরে রাখবো। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যদি আমরা 1/r² যদি আমরা পাওয়ারটাকে চেঞ্জ করি তাহলে r⁻² হয় ইন্টু dr। তাহলে আমরা এখানে যদি লিমিটটা বসিয়ে দিই তাহলে w-0 আর এখানে জিএমএম, আর এখানে যদি আমরা r² অর্থাৎ r⁻²কে যদি আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে যে x⁴n dx সমান x⁴n+1/n+1, অর্থাৎ x⁴n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু x⁴n+1 অর্থাৎ n এর সাথে 1 যোগ হবে এবং এই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে, n+1টা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে w সমান জিএমএম ইন্টু r⁻², 2 থেকে 1 গেলে এখানে r⁻1 এবং নিচে -1 থাকে। তাহলে আমরা যদি লিমিটটা বসিয়ে দিই তাহলে এখানে r থেকে ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারি w সমান -gmm 1/r, r থেকে ইনফিনিটি। তাহলে আমরা এখানে যদি লিমিটটা বসিয়ে দিই আর এর জায়গায় আমরা একবার ইনফিনিটি বসাবো, যেহেতু আমাদের আপার লিমিটটা আগে বসাতে হবে, আমরা আপার লিমিটটা আগে বসাবো এবং লোয়ার লিমিটটা পরে বসাবো। তাহলে 1/r 1/∞ -1/r, তাহলে এখানে বলতে পারি w সমান -gmm ইন্টু 0 -1। আমরা জানি 1/∞ সমান 0, 1/∞ সমান 0, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে যদি আমরা এটার সাথে 0 গুণ করি তাহলে 0 হয়, আর -gm এর সাথে যদি 1/rটা গুণ করি তাহলে মাইনাসে প্লাসটা এখানে দেওয়া লাগে না, gmm/r, এই মানটা পাওয়া যায়। তাহলে এখানে আমরা বলতে পারি w সমান gmm/r, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, অর্থাৎ আমরা কাজের মানটা পেলাম। এবার আমরা জানি যে গতিশক্তির সূত্র E সমান ½ mv²। এখন মনে প্রশ্ন আসতে পারে যে এখানে গতিশক্তি নিয়ে আসলাম কেন? একটা জিনিস বুঝতে হবে, যখন এরকম একটা পৃথিবী থাকবে, এম ভর একটা পৃথিবী থাকবে এবং পৃথিবীর কেন্দ্র থাকবে, এবং কেন্দ্র থেকে যদি আমি কোনো বস্তুকে যদি পৃথিবীর বাইরে নিক্ষেপ করতে চাই তাহলে সেই বস্তুটির উপর আমাকে নিশ্চয়ই একটা গতি দিতে হবে, একটা নির্দিষ্ট গতি দিতে হবে, যার জন্য আমার একটা গতিশক্তি নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? গতিশক্তি নিয়ে আসতে হবে। সেই গতিশক্তিটাকে আমি এখানে ধরলাম ½ mv², অর্থাৎ এখানে আমাদের যে কৃতকাজ আমাদের গতিশক্তি সমান হবে, অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে যদি পৃথিবীর বাইরে নিক্ষেপ করতে চাই তাহলে সেই বস্তুটাকে আমাকে অবশ্যই একটা গতি দিতে হবে। গতি দেওয়ার জন্য আমাকে এটার গতিশক্তি নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি গতিশক্তি সমান কৃতকাজের সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ½ mv² সমান gmm/r বলতে পারি। তাহলে এখান থেকে m আর এখানে স্মল m কাটা, তাহলে এখানে ½ mv² = gm/r। তাহলে এখান থেকে যদি আমরা এখানে 2টা ভাগ আকারে আছে, যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে b² সমান, তাহলে আমরা বলতে পারি যে b² সমান 2gm/r, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে একটু কাজ করব। কাজটা হচ্ছে যে আমরা b² রেখে দিব, আর এখানে আমাদের একটা সূত্র আছে যে g সমান gm/r², এরকম একটা ফর্মেট আমাদের করতে হবে। কেন করতে হবে? কারণ এটা সমান আমরা g বসাতে পারবো, আমরা প্রমাণটা মিলাতে পারবো। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে gm/r ছিল, এখানে কিন্তু gm/r² ছিল না, তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত একটা r নিয়ে আসলে এখানে একটা আমাদের r দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমাদের এখান থেকে একটা r কাটা গেলে আমাদের এখানে একটা r থাকবে। তাহলে আমরা কিন্তু সহজে প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে এখান থেকে যদি আমরা gm/r² এখানে লিখি তাহলে gm/r² সমান আমরা কি বলতে পারি? g বলতে পারি, g সমান gm/r², আর এখানে আমরা rটা আলাদা লিখে দেবো। তাহলে আমাদের v² সমান 2gr, তাহলে আমরা a²টা এই সাইডে গেলে এটা রুট হয়ে যাবে, তাহলে v সমান √2gr। এটার সাহায্যে আমরা মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এইখানে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এখানে আমাদের যেহেতু আমাদের যদি v নির্ণয় করতে বলে তাহলে আমাদের অবশ্যই অভিকর্ষ ত্বরণের মানটা আমাদের জানতে হবে, এবং আমাদের পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধর মানটা আমাদের জানতে হবে। যদি আমরা এই দুইটা মান জেনে থাকি তাহলে আমরা মুক্তিবেগের রাশিমালা সহজে নির্ণয় করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।